ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যের দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বেলা 12:30টায় রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। এরপর তারা রাবির মেইন গেট ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চালান। এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমন্বয়ক মেশকাত চৌধুরী মিশু বলেন, বাংলাদেশের সাথে ভারতের যে আন্তর্জাতিক নদীগুলো আছে তার পানিগুলোর ন্যায্য হিস্যা দিতে হবে। ইতিপূর্বে ফ্যাসিবাদী সরকারের সাথে ভারতের যে অন্যায্য ও গোপন চুক্তিগুলো হয়েছিল তা দ্রুত বাতিল করতে হবে এবং বাংলাদেশের সাথে আলোচনা না করে কোনো বাঁধ খুলে দেওয়া যাবে না। প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব বলেন, ভারত সরকার যদি বাংলাদেশের জনগণের বন্ধু না হয়ে থাকতে চায়, শেখ হাসিনাকে বন্ধু হিসেবে বেছে নেন, তাহলে বাংলাদেশের জনতার শত্রুতাকে তাকে বেছে নিতে হবে। ভারতকে ক্ষয় করার শক্তি আমরা 2024 সালে অর্জন করেছি, এর ফলে ভারত শান্তি পাবে না। এ সময় বিক্ষোভ মিছিলে প্রায় হাজারাধিক শিক্ষক শিক্ষার্থী অবস্থান নেন। ভারতকে আমরা বলে দিতে চাই, বাংলাদেশের মানুষের সাথে তোমাদের সম্পর্ক তৈরি করতে হবে। রাজনৈতিক দলের সাথে কোন একটা পরিবারের সাথে সম্পর্ক তৈরি করে বাংলাদেশের সাথে সম্পর্ক হবে না। দুষ্পন্ন রকম করে বাংলাদেশের মানুষকে আন্তর্জাতিক নদী থেকে আমাদের ন্যায্য পানির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশের মানুষ আজকে জেগে উঠেছে। বাংলাদেশের মানুষ ভারতের কোনো স্বাধীনতা বাংলাদেশে আসতে পারবে না। বাংলাদেশ